উপসর্গর কিছু পরিচয় হলো, উপসর্গ একটি অব্যয় নতুন অর্থবোধক শব্দ গঠন করে। আর উপসর্গ শব্দের অর্থ সম্প্রসারণ করে, সংকোচন করে এবং পরিবর্তন করে। কোনো শব্দের পূর্বে বসে থাকে সাধারণত। আর স্বাধীন পদ বা শব্দ বা শব্দাংশ নয়, অর্থাৎ কোনো শব্দের পূর্বে বসেই এটি নতুন শব্দ গঠন করে থাকে। উপসর্গ মূলত তিন প্রকার: বাংলা, তৎসম এবং বিদেশি। বাংলার মধ্যে আছে অ, অগা, অ, জনা, আ, আড, আন, আভ, ইতি, পাতি, উন, কদ্রাম, কুনি, বি, ভরা, ভর, সুসা, হা। তৎসম উপসর্গের মধ্যে আছে প্র, পরা, পরি, প্রতি, অতি, অধি, অভি, অভি, দূর, নির, অপ, অব, সম, উপ, উদ, আ, সু, বি, নি। টোটাল সম্পূর্ণ 20টি। বিদেশি উপসর্গের মধ্যে রয়েছে ফার্সি কার, দর, না, মিম, ফি, বদ, বে, বর, ব, কম 10টি। আর আরবির মধ্যে রয়েছে আমখাস, লা, বাজেগর। ইংরেজির মধ্যে রয়েছে ফুল, হাফ, হেডসাফ। আর উর্দু এবং হিন্দি উভয়ই হর। বিস্তারিত বলতে গেলে বা পড়তে গেলে বাংলা উপসর্গের মোট 21টি। তার মধ্যে অ দিয়ে কিছু উদাহরণ রয়েছে, যেমন নিন্দিত অর্থে অকেজো, অচানা, অপয়া। অভাব অর্থে অচিন, অজানা, অইথ। ক্রমাগত অর্থে অঝুর, অঝুরে, অগা। দ্বিতীয় বুকা অর্থে ব্যবহৃত হয়, যেমন অঘারাম, অঘাচণ্ডী। অজ নিতান্ত বা মন্দ অর্থে ব্যবহৃত হয়, যেমন অজপড়াগা, অজমূর্খ, অজপুখুর। অনা শব্দটি কিছু অর্থে ব্যবহৃত হয়, যেমন অভাব অর্থে অনাবৃষ্টি, অনাদর। ছাড়া অর্থে অনাসৃষ্টি, অনাচার ও শুভ অর্থে অনামুখু। আর অভাব অর্থে ব্যবহৃত হয়, যেমন আকাড়া, আধুয়া, আলুনি। বাজে বা নিকৃষ্ট অর্থে যেমন আকাঠা, আগাছা। আর্ট বক্র অর্থে যেমন আর্ট সুখে, আর নয়নে। আধা প্রায়, যেমন একখেফা, আট মোড়ো, আট পাগলা। বিশিষ্ট অর্থে যেমন আট কোলা, আট গড়া, আট কাঠি। আন না অর্থে ব্যবহৃত হয়, যেমন আনকুরা। বিক্ষিপ্ত অর্থে যেমন অনাচার আর আনমনা। আব অস্পষ্ট অর্থে যেমন আবছায়া, আবডাল। ইতি এ বা এর যুক্ত হয়ে, যেমন ইতি কর্তব্য, ইতিপূর্বে। পুরনো অর্থে যেমন ইতিকথা, ইতিহাস। উন শব্দটি কম অর্থে ব্যবহৃত হয়, যেমন উন পাজুরে, 19। কদ নিন্দিত অর্থে ব্যবহৃত হয়, যেমন কদবেল, কদর্য, কদাকার। কু শব্দটি কুৎসিত বা অপকর্ষ অর্থে ব্যবহৃত হয়, যেমন কুঅভ্যাস, কুকথা, কুনজর, কুসংগ। নাই বা নীতি অর্থে যেমন নিখুঁত, নিখোঁজ, নীলাজ, নিভাজ, নিরেট। পাতি ক্ষুদ্র অর্থে যেমন পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়া। ভিন্নতা বা নাই বা নিন্দিত অর্থে যেমন বিভূই, বিফল, বিপদ। ভর পূর্ণতা অর্থে যেমন ভরপেট, ভরসাজ, ভরপুর, ভর দুপুর, ভর সন্ধ্যায়। রাম বড় বা উৎকৃষ্ট অর্থে যেমন রামছাগল, রামদা, রামসিংহা, রামবোকা। স মূলত সংজ্ঞা অর্থে যেমন স্বরাজ, সরব, সঠিক, সরোজ, সপাট। উৎকৃষ্ট অর্থে যেমন সাজিরা, সাজওয়ান। উত্তম অর্থে যেমন সুনজর, সুখবর, সুদিন, সুহান, সুনাম, সুকাজ। অভাব অর্থে যেমন হাফিতে, সাবাতে, হাগরে। তৎসম উপসর্গ মূলত 20টি, যার মধ্যে প্রকৃষ্ট বা সম অর্থে যেমন প্রভাব, প্রচলন, প্রস্ফুটিত। খ্যাতি অর্থে প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব। আধিক্য অর্থে প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার। গতি অর্থে যেমন প্রবেশ, প্রস্থান। ধারা, পরস্পরা বা অনুগামিত অর্থে যেমন প্রপুত্র, প্রশাখা। অতিশয্যা, যেমন পরাকাষ্ঠ, পরাক্রান্ত, পরায়ণ। বিপরীত অর্থে পরাজয়, পরাভব। অপশব্দের বিপরীত অর্থে ব্যবহৃত হতে পারে, যেমন অপমান, অপকার, অপচয়, অপবাদ। নিকৃষ্ট, অপসংস্কৃতি, অপকর্ম বা অপসৃষ্টি, অপযশ। স্থানান্তর অর্থে যেমন অপসারণ, অপহরণ, অপনুদন। বিকৃত অর্থে যেমন অপমৃত্যু। সম শব্দটি সম্যগ্রূপে অর্থ আসতে পারে, যেমন সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর। আবার সম্মুখে অর্থে যেমন সমাগত, সম্মুখ। নিষেধ অর্থে যেমন নিবৃত্ত, নিশ্চয়, নিবারণ বা নির্ণয়। আতিশয্য অর্থে নিধারণ। অভাব অর্থে নিষ্কলুষ বা নিষ্কাম। হীনতা অর্থে যেমন অবজ্ঞা, অবমাননা। সম্যকভাবে অর্থে যেমন অবরোধ, অবগাহন, অবগত। নিম্নে বা অধমুখিতা অর্থে যেমন অবতরণ, অবরোহণ। অল্পতা অর্থে যেমন অবশেষে, অবসান, অবেলা। অনুশব্দটি পশ্চাৎ যেমন অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ। সাদৃশ্য অর্থে যেমন অনুবাদ, অনুরূপ, অনুকার। পৌনঃপুন অর্থে যেমন অনুক্ষণ, অনুদিন, অনুশীলন। সঙ্গে অর্থে যেমন অনুকূল, অনুকম্পা। নির শব্দটি অভাব অর্থে যেমন নীরব, নির্জীব, নিরহংকার, নির্ধন। নিশ্চয় অর্থে যেমন নির্ধারণ, নির্ণয়, নির্ভয়। বাহির বা বহির্মুখিত অর্থে যেমন নির্গত, নিঃসরণ, নির্বাসন। দূর শব্দটি মন্দ অর্থে ব্যবহৃত হয়, যেমন দুর্ভাগ্য, দুর্দশা, দুর্নাম। কষ্টসাধ্য অর্থে যেমন দুর্লভ, দুর্গম, দূরতিক্রম। বিশেষ রূপে যেমন বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিবস্ত্র, শুষ্ক। অভাব অর্থে যেমন বিনিদ্রা, বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল। গতি অর্থে যেমন বিচরণ, বিক্ষেপ। অপকৃতস্থ অর্থে যেমন বিকার, বিপর্যয়। শব্দটি উত্তম অর্থে ব্যবহৃত হয়, যেমন সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল। সহজ অর্থে যেমন সুগম, সুসাধ্য, সুলভ। আতিশয্য অর্থে যেমন চতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ। শব্দটি ঊর্ধ্বমুখিত অর্থে যেমন উদ্ধাম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদ্গ্রীব, উত্তোলন। আতিশয্য অর্থে যেমন উচ্ছেদ, উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন। প্রস্তুতি অর্থে যেমন উৎপাদন, উচ্চারণ। অপকর্ষ অর্থে যেমন উৎকুচ, উচ্ছৃঙ্খল, উৎকট। অধিপত্য অর্থে যেমন অধিকার, অধিপতি, অধিবাসী। উপরি অর্থে যেমন অধিরোহণ, অধিষ্ঠান। ব্যক্তি অর্থে যেমন অধিকার, অধিবাস, অধিগত।
পরিবিশেষ রূপে যেমন পরিপক্ক, পরিপূর্ণ, পরিবর্তন, শেষ অর্থে যেমন পরিশেষ, সম্যক অর্থে পরিশ্রান্ত, পরীক্ষা, পরিণাম, পরিমাণ, চতুর্দিক যেমন পরিভ্রমণ বা পরিমণ্ডল, প্রতি সাদৃশ্য অর্থে যেমন প্রতিমূর্তি, প্রতিধ্বনি, বিরোধ অর্থে প্রতিবাদ বা প্রতিধ্বনি, পুনঃ অর্থে প্রতিদিন, প্রতিমাস, অনুরূপ কাজ অর্থে প্রতিঘাত, প্রতিদিন, প্রতিদান, প্রত্যুপকার, উপ শব্দটি সম্যক অর্থে যেমন উপকূল, উপকণ্ঠ, সদৃশ অর্থে যেমন উপদ্বীপ, উপবন, ক্ষুদ্র অর্থে যেমন উপগ্রহ, উপসাগর, উপনেতা, বিশেষ অর্থে যেমন উপনয়ন বা উপভোগ, অভিসম্যক অর্থে যেমন অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত, গমন অর্থে অভিযান, অভিসার, সম্মুখ বা দিক অর্থে অভিমুখ, অভিবাদন, অতি শব্দটি আতিশায্য অর্থে যেমন আতিকায়, অত্যাচার, অতিশয়, অতিক্রম অর্থে যেমন অতিমানব, অতিপ্রাকৃত। আর শব্দটি পর্যন্ত অর্থে যেমন আকণ্ঠ, আমরণ, আসমুদ্র, ঈষৎ অর্থে যেমন আরক্ত, আভাস, বিপরীত অর্থে যেমন আদান, আগমন। বিদেশি উপসর্গ যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে ফার্সি যেমন কাজ অর্থে কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, দর, অধীন অর্থে বা মধ্যস্থতা যেমন দত্তবদ্ধনী, দরপাট্রা, দরদালান। না শব্দটি না অর্থে যেমন নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ ইত্যাদি। নিম শব্দটি আধা অর্থে যেমন নিমরাজি, নিমখোর। ফি শব্দটি প্রতি অর্থে যেমন প্রতিরোজ, ফি হপ্তা, ফি রোজ, ফি বছর, ফি সন, ফি মাস। মন্দ অর্থে যেমন বদমেজাজ, বদরাগী, বদমাস, বদনাম, বদহজম। বে শব্দটি না অর্থে যেমন বেয়াদব, বেয়াক্কেল, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেতার ইত্যাদি। বর বাইরে বা মধ্য অর্থে যেমন বরখাস্ত, বরদাস্ত, বরখালাফ, বরবাদ। শব্দটি শহীদ অর্থে যেমন বোমাল, বনাম, কলম। কম শব্দটি স্বল্প অর্থে যেমন কমজোর, কমবক্ত। আরবি উপসর্গ যেমন সাধারণত বোঝাতে যেমন দরবার, মুক্তার। খাস বিশেষ অর্থে যেমন খাস মকল, খাস খবর, খাস খামরা, খাস দরবার। শব্দটি না অর্থে যেমন লাজওয়াব, লাখেরাজ, লাপাত্থা, লাওয়ারিশ। শব্দটি অভাব অর্থে যেমন গরমিল, গরহাজির, গররাজি। ইংরেজি উপসর্গ ফুল হাফ, হেডস হাফ, ফুল পূর্ণ অর্থে যেমন ফুল হাতা, ফুল শার্ট, ফুল বাবু ইত্যাদি। হাফ আধা অর্থে যেমন হাফ হাতা, হাফ টিকেট, হাফ স্কুল। হেড প্রধান অর্থে যেমন হেডমাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত ইত্যাদি। সাব অধীন অর্থে যেমন সাব অফিস, সাব জজ, সাব ইন্সপেক্টর। উর্দু হিন্দি উপসর্গ হচ্ছে হর, প্রত্যেক অর্থে ব্যবহৃত হয় যেমন হর রোজ, হর হামেশা, হর কিসিম, হর মাহিনা ইত্যাদি। ধন্যবাদ।